হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকের ভিডিও দেখে কিন্তু আরো ভালো হয়ে যাবে, কারণ বাংলাদেশের একটা মানে কিংবদন্তি আর আমাদের দেশের একজন কিংবদন্তি নিয়ে, যেখানে ইতিহাসে মানে এখন বর্তমানেও যাদের গান ছাড়া আমরা অসম্পূর্ণ, তাদেরকে নিয়ে চলে এসেছি। যাদের গানের শুরুতেই আমাদের জীবন, মানে এই গানগুলো কোনোদিন ওল্ড হতেই পারে না। সেগুলো হচ্ছে প্রকৃত গান, যে তারা একটা ইতিহাস করে দিয়ে চলে গেছে। 90s এর সং সত্যি কথা কোনোদিন পূর্ণ হবে না, এবং ভালোবাসা অনবরত এনাদের প্রতি থেকেই যাবে, কারণ এই বলে না ওল্ড ইজ গোল্ড। তো অবশ্যই এনাদের গানগুলো যেই লেভেলে গানগুলো গিয়েছে সেই লেভেলেই থেকে যাবে। যেমন সুন্দর গান সেরকম অসংখ্য, যেরকম একজনে 2-3 হাজার করে গান করেছে। একদম। তো দুইজনের কম্পারিজন একটা ভিডিও, কে সেরা গায়িকা, তো অবশ্যই রুনা লায়লা এবং আমাদের জানো ইন্ডিয়াতে লতা মঙ্গেশকর, আর বাংলাদেশের রুনা লায়লা। তো আমার অনেক গান দেখেছে রুনা লায়লার ভিডিও এবং অনেক মিউজিক অ্যালবাম সং। জানতাম না যে এত ভালো গান করে, যে মেরা বাবু ছান চাবিলা, ওই গানটা মানে জানতে পেরেছিলাম, একটা ক্লিপ দেখেছিলাম, তারপর বুঝতে পারলাম যে এইগুলো উনি গান করেছে। দেখো দুই ফিল্ডে দুইজনাই এগিয়ে আছে, কারণ দুই দিক দিয়ে এগিয়ে। দুইজনে কিন্তু বাংলা গান গেয়েছে, হিন্দি গানও গেয়েছে। তো কম্পারিজনের একটা ভিডিও, হার্টকে একটা কম্পারিজন ভিডিও হতে চলেছে, কে বেস্ট সেটা দেখার আছে। একদম। দেখো নিজেদের কাছে অনেকে বেস্ট লাগে, কিন্তু কম্পারিজন ভিডিও দেখতে না আলাদা একটা মজা, কারণ দুজনের গান একসঙ্গে চলে, একটা আলাদাই একটা ফিলিংস। যাই হোক না কেন, ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। দুই দেশের লিজেন্ডারি দুজন সিঙ্গার লতা মঙ্গেশকর এবং রুনা লায়লা। যাদের কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। যারা দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য সুপারহিট সং। আজকে আমরা বলবো এই দুই লিজেন্ডের মাঝে কে সেরা। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো রুনা লায়লাকে নিয়ে। রুনা লায়লা বাংলাদেশের লিজেন্ডারি একজন শিল্পী হলেও তিনি প্রথম ভাইরাল হন তার গাওয়া হিন্দি গান দিয়ে। গানটি তখন ব্যাপক হারে ভাইরাল হয় সকল স্তরে। সাধের লাউ গানটি দিয়ে বাঙালিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে রুনা লায়লা। তাছাড়া একই বছর এই বৃষ্টি ভেজা রাতে গানটি ব্যাপক হারে পছন্দ করে দর্শক। তাছাড়া তার মাস্ত কালাঙ্গার গানটিও বেশ জনপ্রিয়। 1980 সালের গাওয়া 3 দিন তোর বাড়িতে গেলাম গানটি তার ক্যারিয়ারের সেরা জনপ্রিয় গান মানা হয়। 1989 সালের দর্শকপ্রিয় সিনেমা বেদের মে জ্যোৎস্নার অনেকগুলো গান গায় রুনা লায়লা। 1993 সালের জনপ্রিয় সিনেমা কেয়ামত সে কেয়ামত সিনেমার ও আমার বন্ধুগণ তারি গাওয়া। একসাথে রয়েছি এবং একই বছর স্বর্গ হতে এই জগতে গানটি গায়। এরপরে 1994 সালে অন্তরে অন্তরে মুভির জন্য কাল তো ছিলাম ভালো গানটি গেয়েছিলেন। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো, এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। একই বছরে
রুনা লায়লার এভারগ্রিন গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানটি রিলিজ হয়। নদীর সাথে ও সেই গান সত্যি গানটি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে। নব্বই দশক কাঁপানো রোমান্টিক গান চিঠি কেন আসে না তারই গাওয়া। চিঠি কেন আসে না, এই গানটা হিন্দি ভাষায় আছে। আপনি যদি বাংলা গান কম বেশি শুনে থাকেন তাহলে অবশ্যই এই গানটি শুনেছেন। তুমি আমার জীবন, রুনা লায়লার হিট গানগুলোর মধ্যে অন্যতম একটি এই গানটি। দুজন দুজনার কত যে আপন, বস্তির মেয়ে সিনেমার জনপ্রিয় গান আমার মনেরই অঙ্গনে গানটিও তারই গাওয়া। আমার মনেরই নাই টেলিফোন নাই রে পিয়ন তারই গাওয়া। এছাড়া কত ভালোবাসি গানটিও রুনা লায়লাই কভার করেছেন। কত ভালোবাসি আমি তোমাকে, 2008 সালে তোমাকে বউ বানাবো মুভির টাইটেল সং। রুনা লায়লা এখন পর্যন্ত হাজারো হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। তার গানের সংখ্যা বলে শেষ করা যাবে না। এক সময় পুরো বাংলাদেশ একাই মাতিয়ে রেখেছে তার অসাধারণ গানগুলো দিয়ে। কথাই নেই, শুধু বাংলাদেশ না আমাদের দেশও। রুনা লায়লা তার গানের জন্য অসংখ্যবার অসংখ্য পুরস্কার পেয়েছেন। এবার কথা বলবো লতাজিকে নিয়ে। লতা মঙ্গেশকর হলো গানের জগতের রানী। লতাজির একটি উল্লেখযোগ্য বাংলা গান সাত ভাই চম্পা জাগরে। 1954 সালে গেয়েছেন জনপ্রিয় গান মান্ডোলে। 1955 সালে গেয়েছেন আপলাম চাপলাম গানটি। বিখ্যাত এই গানটি লতা মঙ্গেশকরের সাথে গেয়েছেন তার বোন উষা মঙ্গেশকর। এবছরই তিনি গেয়েছেন এই গানটি। লতাজির 1964 সালে গাওয়া লাগ জাগালে গানটি এখন পর্যন্ত মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। এরপর গেয়েছেন ওমর ময়না গো নামের একটি বাংলা গান। ওমর ময়না গো কার কারণে তুমি একলা। তার গাওয়া একটি বিখ্যাত বাংলা গান হলো আমি যে কে তোমার। আমি যে কে তোমার তুমি তা বুঝি না। এরপর গেয়েছেন এই গানটি। জনপ্রিয় ঘুম নাম হে কই তারই গাওয়া গান। 1980 সালে তিনি নাসিব মুভির জন্য গেয়েছেন মেরে নাসিব মে গানটি। এরপর গেয়েছেন ইয়ারা সিলসিলা গানটি। এছাড়াও 1994 সালে গেয়েছেন দিদি তেরা দেওয়ার দিওয়ানা গানটি। দিলওয়ালি দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির ফিমেল ভার্সনের যতগুলো গান রয়েছে সবে গেয়েছেন লতা মঙ্গেশকর। যেমন মেরে খাবো মেজো আয়ে, হো গায়ে হে তুঝকো এবং খুবই জনপ্রিয় একটি গান মেহেন্দি লাগাকে রাখনা তারই গাওয়া।
মিষ্টি গলা বলা যাচ্ছে না কিছু। এছাড়াও গেয়েছেন তুজে দেখা তো হে জানা সানাম। সবকটা গানই তো করেছে। কি সুন্দর গান। হায় কাবি হায় হায়। খুশি কাবি গাম মুভির টাইটেল সংটিও কভার করেছেন লতা মঙ্গেশকর। এরপর গেয়েছেন দিল তো পাগল হে গানটি। ও মাই গড। এছাড়াও গেয়েছেন এই গানটি। তার গাওয়া তেরে লিয়ে গানটি বেশ জনপ্রিয় গানের মধ্যে একটি। দোপাল গানটিও তার গাওয়া। হায় হায়। মোহাম্মতিন মুভির জন্য গেয়েছেন হামকো হামি সে চুরালো গানটি। 2006 সালে তিনি এ আর রহমানের সাথে লুকাচুপি গানটি গেয়েছেন। লতা মঙ্গেশকর ক্রমাগত গান গেয়েছেন 2009 সাল পর্যন্ত। তার রেকর্ড করা সর্বশেষ গান ছিল এই গানটি। सौगंध मुझे इस मिट्टी की मैं देश नहीं मिटने दूंगा। সুরের রানী গানটা তার সেরা গান জীবনের ছিল। 7 দশক ধরে গান গেয়েছেন। 2022 সালের 6 ফেব্রুয়ারি ভুবন মোহিনী এই কণ্ঠশিল্পী মৃত্যুবরণ। এবার আসা যাক দুজনের মাঝে কে সেরা। দুজনেই লিজেন্ডারি সিঙ্গার, যে যার অবস্থানে সেরাদের সেরা। এটা তো অবশ্যই। দেখো মেন কথা হচ্ছে একটাই ইচ্ছে, ইমোশন মানুষের কাছে পছন্দের একটা ব্যাপার আছে এবং ইমোশন দিক থেকে সবাই সব দিক দিয়ে সেরা। এবং যেটা বলতে চাই 90s সং বা 90s মানুষ যারা 1900 সালে 1950 সামথিং ওরকম 1900 সালে যারা যারা হয়েছে তারা এই গান বেশি করবে আমাদের থেকে, কারণ এই গানের মধ্যে যা মায়া, সেই মায়া কোথায় পাবে? আমার তো আর তোমরা কিন্তু মানে কমেন্ট করতে ভুল করবে না যে তোমাদের ফেভারিট কে। আমাদের হ্যাঁ। তো ফেভারিট কোনটা আমি বলতেই পারছি না, মানে এত সুন্দর সুন্দর গান শুনলাম, একটা বাদ দিয়ে একটা শোনাই দেখো যায় না। দুটোই কিন্তু বাংলা, দুটো মানুষই কিন্তু বাংলা গান গায় এবং হিন্দি হিন্দি গানও গানও গায়। গায়। দুটোই কিন্তু আমাদের, দুটো মানুষই আমাদের ইমোশন কাজ করে বাংলাতে এবং হিন্দিতেও। একদম। আর বিশেষ করে তো দেখুন এই গানগুলো শোনার পর মানে 90s এর বেশিরভাগ শোনার গান, 90s এরই সং সব কিছুই বলতে গেলে, একটা দুই তো হয়তো 2000 সালে হবে হয়তো। তো যাই হোক না কেন 90s এর সং শুনছি তো গা দিয়ে মনে হচ্ছে সে একটা কান্না ভাব, মানে মুখ থেকে একটা কাঁদবো একটা ভাব ফিল হচ্ছে। এত সুন্দর সুন্দর গানগুলো জাস্ট শুনলাম, মানে মানে মন থেকে মনটা আমার ফ্রেশ হয়ে গেল গান ফ্রেশ হলো। আমার কষ্ট লাগছে গানগুলো শুনে, মানে এতটা ওনাদের ইমোশন কথাগুলো মনে পড়ে গেল। ইমোশন জড়িয়ে আছে। গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সত্যি গানগুলো শুনে আজকে অনেকটা রিল্যাক্স ফিল বা শোনা 90s গানগুলো শোনার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে। তো যাই হোক না কেন ভিডিওটি দেখলাম, এই ভিডিও থেকে একটাই বলতে চাই, দেখো কম্পারিজন ভিডিও এই দুটো মানুষের মধ্যে হতেই পারে না, কারণ সেরাদের মধ্যে সেরা এবং তাদের গান শুনে আমরা বড় হয়েছি। মানে কারণ তাদের গান শুনেছে কিন্তু জানতাম না যে এই গানটা মানে এই করেছে এনাদের। এই করেছে, কিন্তু গান যেন কন্টিনিউ শুনতেই হ্যাঁ, থেকেছি, যে একদম, কখনো একদম। স্টপ করিনি। হ্যাঁ একদম। তো চলো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে Comment এ জানিয়ে জানাও। দিও। তো চলো গাইস বাই বাই, টেক টাটা। কেয়ার।